আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চট্টগ্রাম কিংস কেন হারল? চট্টগ্রামের কি হারার কথা ছিল? বা চট্টগ্রাম কি তাদের যে টোটাল রানটা স্কোরবোর্ডে যোগ করেছে সেই রান দেখে কি মনে হয়েছিল যে মিরপুরের মাঠে, তাও আবার রাতের বেলায়, সেটাকে চেস করা সম্ভব? আর চট্টগ্রাম কিংসের দলটা কি এতই দুর্বল একটা টিম? অবশ্যই না। আপনি যদি প্রাথমিকভাবে তাদের খেলাটা বা তাদের ব্যাটিং অংশটা দেখেন, পরের অংশটা বাদ দিলাম, তাদের যে ফিল্ডিং বা বোলিংয়ের অপশনটা সেটা একটু পরে বলছি। আপনি যদি প্রথমত তাদের ব্যাটিংটা দেখেন তাহলে কিন্তু অসাধারণ একটা ব্যাটিং হয়েছে। এখানে কোনো সন্দেহ নেই যে মিরপুরের মাঠে বা একটা ফাইনাল ম্যাচে 194 রানের টার্গেটের একটা ম্যাচ, টি-20 ম্যাচ, সেটা প্রতিপক্ষ যে কেউই থাক না কেন তাদের জন্য মোটেও এটা সহজ হবে না চেস করা। বিশেষ করে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, একটা টি-20 ম্যাচে যখন আপনার 200 বা 200-র কাছাকাছি একটা রান টার্গেট দেবেন, ওইটা কিন্তু মোটেও সহজ হবে না। কারণ যারা চেস করতে নামবে তাদের মনে আগেই মাইন্ডসেটে থাকবে যে 200 রান। ওইখানে কিন্তু তারা অবশ্যই তাদের মাথায় বা তাদের মনে একটা নেগেটিভ একটা ধারণা থাকবেই। তো ব্যাটিংয়ের ক্ষেত্রে এত ভালো ব্যাটিং করার পরে, যদিও শেষের দিকে চিটংসের আরও হয়তো বা 15-20টা রান বেশি হতেও পারতো, কারণ প্রথম দিকে তারা যেরকম ব্যাটিংটা করেছিল শেষের দিকে ওইরকম ফিনিশিংটা করতে পারেনি। যাই হোক, এরপরেও তখনকার সময় মনে হচ্ছিল যে না, এই স্কোরটাও একটা ফাইট করার মতো বা ভালো একটা স্কোর হয়েছে। কিন্তু এত কিছু ধারণা থাকার পরেও কি করে চট্টগ্রাম এই ম্যাচটা হেরে গেল? আচ্ছা, এইবার তো গেল ব্যাটিংয়ের সাইডটা। ব্যাটিংয়ের সাইডটা পর্যন্ত চট্টগ্রামের সমর্থকরা, চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিরা বা চট্টগ্রামের খেলোয়াড়রা আশা করতেই পারে যে না, এই ম্যাচটা তাদের প্রতিপক্ষে জেতাটা এত সহজ হবে না, তারা এই ম্যাচটা জিততেই পারে, এরকমটা আশা নিতেই পারে, এবং তারা এই আশা নিয়েই মাঠে খেলতে নেমেছিল। কিন্তু তার পরের অংশটাতে কি হলো? খুবই হতাশাজনক একটা পারফরমেন্স। চট্টগ্রামের বোলিংরা, ফিল্ডিংরা যেই বিষয়টা এতটা সহজ ছিল না, মোটামুটি কঠিনই ছিল, ওই জিনিসটাকে তারা সহজ করে দিয়েছে। কিভাবে? প্রথমে আসি এক্সট্রা রানের ক্ষেত্রে। চট্টগ্রামের বোলাররা ওইরকম একটা ফাইনাল ম্যাচে তারা যদি 8টা 9টা হোয়াইট বলই দিয়ে দেয়, তাহলে এই ম্যাচটা তারা কিভাবে জিতবে? আচ্ছা, ওইটা বাদই দিলাম, 8টা 9টা হোয়াইট হতেই পারে, 20 ওভারের খেলা, 120টা বল হোয়াইট হতেই পারে, কিন্তু এর বাইরেও তারা কিন্তু টোটাল এক্সট্রা রান দিয়েছিল 27 রান। সেটা ফিল্ডিং মিস্টেক, ক্যাচ ছাড়া, বা যেখানে 1 রান হয় ওইখানে 2 রান হয়ে গিয়েছে ফিল্ডিং মিস্টেকের কারণে। ওইভাবে তারা টোটাল 27 রান এক্সট্রা দিয়েছে। তাহলে আপনি চিন্তা করেন, 120 বলের খেলা, 194 রান টার্গেট, ওইখানে যদি আপনি 27 রান এক্সট্রাই দিয়ে দেন, যেখানে আপনার কোনো প্রতিপক্ষের বল ফেস করতে হয়নি, তাদের যে 120টা বল বাজেট থাকে ওইখান থেকে তাদের কোনো বলও কমেনি, ওইটা ছাড়াই আপনি 27টা রান দিয়ে দিয়েছেন, আসলে তখনই কিন্তু আপনারা ওই ম্যাচটা হেরে গেছেন। তখন আর কোনো পরিসংখ্যান থাকে না। মিরপুরের মাঠে তখন যদি 200 বা 200-র উপরে রানও হতো, সেটা কোনো ফ্যাক্ট ছিল না। কারণ আপনারা তো বরিশালের ব্যাটিংটা দেখেছেন, তারা হাতে 20 ওভার ব্যাটিং করতে হয়নি, তারা হাতে বল রেখেই তারা ম্যাচটা জিতে গেছে। আর এই 27টা রান যদি এক্সট্রা না দেওয়া হতো, তাহলে বরিশালের জন্য এই ম্যাচটা মোটেও সহজ ছিল না। বরিশাল যতই শক্তিশালী প্রতিপক্ষ হোক না কেন, যতই ডেভিড মালান, তামিম ইকবাল, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম মাহমুদুল্লাহর মতো খেলোয়াড় থাকুক না কেন, তাদের এই ম্যাচটা চেস করা মোটেও সহজ ছিল না। আপনারা যদি ফরচুন বরিশালের ব্যাটিংয়ের তাদের স্কোরটা দেখেন, একমাত্র তামিম ইকবাল ছাড়া আর কেউই কিন্তু সুবিধা করতে পারেনি। সবাই কিন্তু খুবই সাফার করেছে। তামিম ইকবালকে রান থেকে আটকাতে না পারা, এটা হচ্ছে তাদের বোলিং ব্যর্থতা, প্লাস শেষের দিকে রিশাদ হোসেনের বিধ্বংসী ব্যাটিং, 6 বলে 18 রান না আটকাতে পারা, এই দুইটা দায়ী কিন্তু বোলারদেরকে নিতে হবে। তাহলে চট্টগ্রামের এই ম্যাচটা হারার পেছনে বা ফাইনালের এত কাছে গিয়েও বা শিরোপা জয়ের এত কাছে গিয়েও তারা শিরোপাটা ধরতে না পারা, এটার মূল কারণই হচ্ছে চট্টগ্রামের বোলাররা।
এরকম অভিজ্ঞ বলাররা যদি এত কঠিন একটা ম্যাচকে এত সহজ করে দেয়, তাহলে বা কি বা বলার আছে, কি বা করার আছে? ফিল্ডাররা যদি এত গা ছাড়া ফিল্ডিং করে, তাও আবার ফাইনালের মতো একটা ম্যাচ মিস ফিল্ডিংয়ে 4 দিয়ে দেওয়া, ওভার থ্রো করা, যেখানে 1 রান হয় ওখানে 2 রান দিয়ে দেওয়া, এইভাবে যদি আপনারা এক্সট্রা রান দিয়ে দেন, তাহলে এই ম্যাচটাকে আর হাতে থাকে? যেখানে 120 বলে দরকার ছিল 194 রান, ওইখানে যদি আপনারা 27 রান 30 রান এক্সট্রাই দিয়ে দেন, তাহলে ওই স্কোরটা এসে কোথায় দাঁড়ায়? তখন এই স্কোরটা এসে দাঁড়ায় 160 রানে। আর যখন শুরুর দিকে পাওয়ার প্লেতে তামিম ইকবাল এরকম একটা ভালো ইনিংস খেলে গেছে, সম্ভবত 29 বলে 54 রান, ওইরকম একটা ইনিংস খেলে গেছে, তখন আপনাদের যে 30-40 রান এক্সট্রা রানটা বাদ দেওয়ার পরে যে 30-40 রানের একটা বা 50 রানের একটা গ্যাপ থাকে, ওইটা কিন্তু তামিম ইকবাল পুষিয়ে দিয়ে গেছে। তখন কিন্তু ম্যাচটা বরিশালের হাতে চলে এসেছে। কিন্তু এর মধ্যে আবার একটা সময় মনে হচ্ছিল যে না, চিটাগং জিতবে, কিন্তু যখন রিশাদ হোসেন নামে 6 বলে 18 রান নিয়ে নেয়, তখন কিন্তু ম্যাচটা আবারও ছিটকে যায়। আর রিশাদ হোসেন কিভাবে ম্যাচটা বের করে নেয়, এই হিসাবটা আপনি কোনোভাবেই মেলাতে পারবেন না। রিশাদ হোসেন তো কোনো পরীক্ষিত ব্যাটার না, সে তো মূলত বোলিং অলরাউন্ডার, ব্যাটিংটা হচ্ছে তার পার্ট টাইম। কিন্তু এইখানে যে বিষয়টা হচ্ছে, সেটা কিন্তু আপনারা ভাগ্যের কারণে হারেননি, আপনাদের নিজের দোষেই হেরেছেন। যেখানে কোনো পরীক্ষিত ব্যাটার নেই, ওইখানে আপনাদের ওয়ার্ল্ড ক্লাস বোলার আছে, বিনুরা ফার্নান্দোস, খালেদ, আরাফাত সানি, ওদের মতো বোলার যখন থাকে, তখন একটা কিভাবে আনারই ব্যাটার এই ম্যাচটা আপনার কাছ থেকে বের করে নেবে? তাহলে কি এই দায়টা আপনারা অবশ্যই বোলারদের উপর দেবেন না? অবশ্যই দেবেন। পুরো টুর্নামেন্টে মানুষের আশা যতটুকু ছিল তার থেকে অনেক ভালো খেলেছে। কেউ কোনোদিনও চিন্তা করতে পারেনি পুরো বিপিএলের যে সময়টা ছিল, এই পুরো সিজনে যে চট্টগ্রাম ফাইনাল খেলবে। কিন্তু চিটাগং টিমটা মানুষের প্রত্যাশার অনেক বাইরে, অনেক উপরে গিয়ে তারা ক্রিকেট খেলছে, অনেক ভালো খেলেছে। চিটাগং এর আগেও 2013 সালে যখন বিপিএলে ছিল, তখনও তারা কিন্তু ফাইনাল খেলছিল, কিন্তু তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। তাদের যে ম্যানেজমেন্ট আছে, কোচ আছে, এটা কিন্তু আপনি ম্যানেজমেন্ট বা কোচেরকে দায়ী দিতে পারবেন না। কারণ কোচ ম্যানেজমেন্ট তো আর মাঠে এসে আপনাদের খেলাটা খেলে দিবে না, এটা প্লেয়ারদেরকেই খেলতে হবে। আর তারা তো ওইরকম প্লেয়ার নিয়েছিল, তারা তো ওইরকম ক্যাপেবল প্লেয়ার নিয়েছিল যাদের উপর আস্থা রাখা যায়। কিন্তু তাদের উপর আস্থা রাখার পরেও তারা যখন সেই প্রতিদানটা না দিতে পারে, তারা নির্বোধের মতো কাজ করে, তখন টিম মালিকই বলেন, টিম ম্যানেজমেন্টই বলেন, বা প্রধান কোচ আপনি শন টেট না হোক বা বিদেশি যে কোনো যত বড় কোচই আনেন না কেন, সেটা তো সম্ভব না। যাই হোক, সব কিছুর পরে তো খেলার মধ্যে হার জিত থাকবেই। চট্টগ্রাম হয়তো তাদের এই হার থেকে অনেক কিছু শিক্ষা নিয়েছে, সামনে সেটা আরও কাজে লাগবে, তাদের আরও এক্সপিরিয়েন্স হবে। তারা প্রেশার মোমেন্টে একটা বিষয় কীভাবে হ্যান্ডেল করতে হয়, অধিনায়ক হিসাবে মিঠুন পুরো টুর্নামেন্টেই সাইলেন্টলি অনেক ভালো একটা ক্যাপ্টেন্সি করেছে। চিটাগং যে খুব আহামরি টিম ছিল তাও কিন্তু না, এরপরেও অধিনায়ক এই টিমটাকে ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছে। সামনের বিকেলে আরও শক্তিশালী রূপে আবির্ভূত হবেন, এমনটাই প্রত্যাশা। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই শেষ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।